মাছ, মাছে ভাতে বাঙালি। প্রিয় বন্ধুরা, একরকম রান্না না করে তেল, ঝাল, ঝোল, মশলা তো অনেক খান, কিন্তু এই রকম মাছ গোবিন্দভোগ চাল দিয়ে যদি একবার রান্না করে ফেলেন তাহলে কিন্তু এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে দারুণ, আঙুল চেটেপুটে খাবেন, একদম কথা দিচ্ছি। চলুন, যেভাবে বানিয়েছি, নানা রকম রেসিপি তো খাওয়াই হয়, টেস্ট বদল করতে একবার বানিয়ে ফেলুন। আশা করি আপনাদের ভালো লাগবে। অকেশন স্পেশাল হিসেবে এই রেসিপির কিন্তু জুড়ি মেলা ভার। আমি তো নানা রকম ভাজাভুজি করে নিয়েছি, যেটা মুড়িঘণ্ট খাওয়ার জন্য একটু অন্যরকমভাবে বড়া, পাকোড়া, ভাজা এরকম হলে তো আর কোনো কথাই নেই। চলুন, এবার গরম গরম পরিবেশন করে দিয়েছি রেসিপিটার জন্য। এবার কতগুলো মাছ নিয়ে নিয়েছি, পেটি, দাগা, মাথা। আগে কেবল সবাই মাথা দিয়ে বানাতো, এখন সব রকম পিস দিয়ে একবার বানিয়ে ফেলুন। লবণ হলুদ মাখিয়ে আমি মাছগুলো ভেজে নিয়েছি। একটু অন্যমনস্ক হওয়ার জন্য বন্ধুরা, জোগাড় করা মাছটা একটুখানি গরম বেশি হয়ে গেছে, বুঝতেই পারছেন, জড়িয়ে যাচ্ছিল। যাই হোক, শেষ পর্যন্ত আর হয়নি। এইবার মাছগুলো ভেজে নিলাম, ভেজে তুলে নেব। আবার কড়ায় তেল যোগ করেছি, তেলটার মধ্যে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, ভাজা ভাজা করেছি, জিরেও যোগ করেছি। এইবার দেখুন, শুকনো লঙ্কা বাটা, আদা, ধনে, জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো সব রেডি করে নিয়েছি। একটা প্লেটের মধ্যে গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে 1 কাপ 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এইবার চলুন বন্ধুরা, গরম তেলের মধ্যে রসুন দিয়ে দিয়েছি, 4টে রসুন কুচিয়ে নিয়ে যোগ করে একটু ভাজা করেছি। ভাজা করার পরে মোটামুটি বেশ স্মেলটা যখন বার হবে তখন পেঁয়াজ 1 মুঠো যোগ করে দিন। বেশি করে পেঁয়াজ দিলেও কিন্তু দারুণ খেতে হয়। আমি বড় সাইজের একটা পেঁয়াজই দিয়েছি। দেখুন, সমস্ত পেঁয়াজগুলো যোগ করে নাড়িয়ে চাড়িয়ে লাল করে ভেজে নিয়েছি একদম। এইবার এই ভাজা পেঁয়াজের মধ্যে যে কটা মশলা, লঙ্কা পেস্ট করা, ধনে, জিরে, লঙ্কা গুঁড়ো, আদা, হলুদ সব একসঙ্গে যোগ করে দিয়েছি। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব, অর্থাৎ ভাজা ভাজা হয়ে গেলে কাঁচা স্মেলটা অনেকটা চলে যাবে। এই সময় নুন দিলে কিন্তু পেঁয়াজগুলো বেশ গলে নরম হয়ে যাবে। আর একটুখানি বিশেষ মশলা হিসেবে যোগ করুন হিং। এইবার মশলার মধ্যে জল দিয়ে সামান্য একটু চাপা দিয়ে দিন, ধীরে ধীরে কষতে দিন। ব্যাস বন্ধুরা, একটা সুন্দর স্মেল আসবে। তেজপাতাটাও এই সময় যোগ করে দিন আর চাপা দিয়ে দেখুন পুরো তেলটা বেরিয়ে গেছে, মানে এরকম কষা কষা করে নিন। মাছ ভাজাগুলো রেডি হয়ে গেছে। এইবার এরকম মুচমুচে করে মাছ ভেজে নিলে তবেই কিন্তু মুড়িঘণ্টটা দারুণ হয়। কষা মশলাগুলো যখন একদম পুরো ড্রাই হয়ে গেছে, সেই সময় আমি গোবিন্দভোগ চালটা যোগ করে দিয়েছি। ইচ্ছা হলে ভেজেও নিতে পারেন বন্ধুরা, কোনো সময় আমি ভেজে নিই, আজকে ভাজার ইচ্ছা হয়নি, এইভাবে করেছি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে কষে নেওয়ার পরে নাড়াতে থাকুন, নাড়িয়ে নাড়িয়ে একদম আবার একটু শুকনো হয়ে গেছে যখন বুঝবেন আপনার হয়ে গেছে চালের সঙ্গে মশলাটা কষা। এবার পরিমাণ মতো অল্পই জল দেবেন, বেশিক্ষণ ভেজালে অল্প জল দেবেন, আর অল্পক্ষণ ভেজালে 1 কাপ জল বেশি লাগবে। কাপ চালে আমি 3 কাপ মাপের জল দিয়েছি। এবার ভাজা মাছগুলো দেখুন ফুটতে যখন আরম্ভ করেছে গোবিন্দভোগ চালটা, তখন মাছটা যোগ করে দিলাম। এইভাবে মাছের পিস 2-4টে দিন মুড়িঘণ্ট বানাবেন, অথচ মাছের মাথার মধ্যে মাছ থাকে না, এতে কিন্তু মুড়িঘণ্টটা ভালো হয় না। এইবার এইভাবে চাপা দিয়ে দিন, আস্তে আস্তে নাড়ান। লবণটা এই সময় দেখে নিন কীরকম গ্রেভিওয়ালা কারিটা হয়েছে, দেখতেই পাচ্ছেন। গরম ভাতে কিন্তু সত্যিই জমে যাবে, একদম ডিলিশিয়াস রেসিপি। স্পাইসিভাবে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিন আর চাপা দিয়ে দিয়ে ধীরে গ্যাসে করুন, এরকম মাখা মাখা করে নিন। একটু গরম মশলা দিন যখন হয়ে আসবে, আর দিয়ে দিন বেশ একটু, যতটা ঘি দেবেন ততই টেস্টি হবে। এইভাবে ঘি দিয়ে ভালো করে মিশিয়ে চাপাটা দিয়ে রাখুন, হয়ে গেল রেডি মুড়িঘণ্ট। কীরকম ঝুরঝুরে হয়েছে দেখেছেন, যত ঠান্ডা হবে ততই কিন্তু ঝুরঝুরে মুড়িঘণ্টটা হবে। আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি মশলাটা, ঘিটা মিশিয়ে গরম মশলার সহযোগে। এবার 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো, ঝরঝরে মুড়িঘণ্ট। ব্যাস বন্ধুরা, পরিবেশন করে দিলেই হলো। দেখুন মাথাগুলো গোটা থাকবে আর দারুণ টেস্টি হবে। আমি তো একটা পাত্রে সার্ভ করে দিয়েছি, তাহলে বন্ধুরা বানিয়ে ফেলুন সময় সুযোগে, অকেশনে। কেমন হয়েছে জানান। একদম নতুন রেসিপিতে একটু হিং ব্যবহার করলে কারিটার টেস্ট একদম অন্যরকম নিয়ে আসবে। একঘেয়ে রেসিপি না বানিয়ে মাঝে মাঝে একটু রেসিপিতে চেঞ্জ করুন, তাহলে কিন্তু দারুণ হয় আর সবার ভালোই লাগবে। সেক্ষেত্রে আমার মুড়িঘণ্টটা তো রেডি হয়ে গেল, পরিবেশন করে দিয়েছি। রইল নতুন রেসিপি কেমন হয়েছে জানাবেন।